আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আজকের ভিডিওতে সৌদি আরবে যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় এবং এই অবস্থায় যদি আপনাকে পুলিশ বা জাওয়াজাত পাসপোর্ট অফিস আটক করে, তাহলে আপনার সাথে কি হতে পারে বা আপনি কি ধরনের সমস্যায় পড়তে পারেন, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটি আমি ৩টি পর্বে ভাগ করে করার চেষ্টা করব। পর্ব ১, মেয়াদোত্তীর্ণ ইকামা নিয়ে চলাফেরা করা সৌদি আরবে একটি গুরুতর অপরাধ। আসুন জেনে নেই ধরা পড়লে আপনাকে কি পরিণতির মুখোমুখি হতে হবে। ১. জরিমানা, ফাইন্যান্সিয়াল পেনাল্টি। প্রথমবার যদি আপনি মেয়াদোত্তীর্ণ ইকামাসহ ধরা পড়েন, তাহলে আপনাকে ৫০০ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এই জরিমানার পরিমাণ কিন্তু নির্দিষ্ট এবং আইন অনুযায়ী ধার্য করা। দ্বিতীয়বার একই অপরাধে ধরা পড়লে জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ ১,০০০ সৌদি রিয়াল। ২. জেল এবং তরহিল। আপনি যদি তৃতীয়বার মেয়াদোত্তীর্ণ ইকামাসহ ধরা পড়েন, তাহলে বিষয়টি আর শুধু জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তখন আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হবে, যাকে আরবিতে তরহিল বলা হয়, অর্থাৎ আপনাকে সৌদি আরব থেকে ডিপোর্ট করে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে দ্বিতীয়বার ধরা পড়লেও পরিস্থিতির উপর নির্ভর করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার ঝুঁকি থাকে। ৩. ব্ল্যাকলিস্ট। এটি হলো সবচেয়ে ভয়াবহ পরিণতি। একবার যদি আপনাকে তরহিল বা ডিপোর্ট করা হয়, তাহলে আপনার আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমের মধ্যে রেখে দেওয়া হবে এবং আপনাকে সৌদি আরবে প্রবেশের জন্য ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হবে। এর মানে হলো আপনি ভবিষ্যতে আর কোনো ভিসাতেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। পর্ব ২, যদি দুর্ভাগ্যবশতে আপনি ধরা পড়েই যান, তাহলে মাথা ঠান্ডা রাখুন। আতঙ্কিত হয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না। কোনো অবস্থাতেই পুলিশের সাথে তর্ক বা খারাপ ব্যবহার করবেন না। শান্তভাবে তাদের কথা শুনুন। তারা যা জানতে চায় তার সঠিক তথ্য দিন। মিথ্যা তথ্য দিয়ে পরিস্থিতি আরও জটিল করবেন না। যত দ্রুত সম্ভব আপনার কফিল বা কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিকে বিষয়টি জানানোর জন্য পুলিশের কাছে অনুরোধ করুন। তারাই আপনাকে আইনগতভাবে সাহায্য করতে পারে। পর্ব ৩, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই আসুন জেনে নেই কিভাবে এই মারাত্মক সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। ১. আপনার মোবাইলে আবশের অ্যাপটি ইনস্টল করে রাখুন। এর মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার ইকামার মেয়াদ কতদিন আছে তা দেখতে পারবেন। ইকামার মেয়াদ শেষ হওয়ার ২ বা ৩ মাস আগে থেকেই আপনার কফিল বা কোম্পানির সাথে ইকামা নবায়নের ব্যাপারে কথা বলুন, তাদের বারবার মনে করিয়ে দিন। অনেক সময় কফিল বা কোম্পানি ভুলে যেতে পারে, তাই নিজের ইকামার দায়িত্ব আপনাকেই নিতে হবে। অন্যের উপর পুরোপুরি ভরসা করে বসে থাকবেন না। মনে রাখবেন, সৌদি আরবের আইনকানুন অত্যন্ত কঠোর, তাই সবসময় সচেতন থাকুন, আইন মেনে চলুন এবং নিরাপদে থাকুন। প্রিয় ভাই, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন। ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।